সবাই দেখো, তোমাদের যুবরানীকে দেখো। সবাই মিলে বলো, জয় যুবরানী ঝিনুকমালার জয়। জয় যুবরানী ঝিনুকমালার জয়। জয় যুবরানী ঝিনুকমালার জয়। আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে মহারাজ। কেউ আমার কিরণের কোনো ক্ষতি করতে পারেনি, কেউ ক্ষতি করতে পারবে না। রূপমতি, আদি পিতা রাজা রণজয় রক্ষা করেছেন আমাদের কিরণকে। আর দুঃখিনী মায়ের চোখের জল আমাদের কিরণকে রক্ষা করেছে। তোমার হাহাকারে সারা আকাশ বাতাস তোলপাড় করেছে। স্বয়ং ঈশ্বর পর্যন্ত নিজের কান্না আটকাতে পারেনি। বৃষ্টির জল হয়ে ঝরে পড়েছে আমাদের কিরণকে রক্ষা করতে। ফটকটিরা ফিরে আসছে। আমাদের আর এই ঘরে থাকা ঠিক হবে না। আমরা শিগগিরই ঘরে ফিরে যাই। আমি একটিবার আমার মেয়েকে চোখে দেখা থেকে এখান থেকে চলে যাবো। রূপমতি, তোমার মেয়ে ঠিক তোমার কাছে চলে আসবে। রূপমতি, তুমি দেখো কিরণ প্রাসাদে ফিরে তোমার সঙ্গে ঠিক দেখা করতে আসবে। কিন্তু এখন যদি আমরা এই ঘর থেকে না যাই, যদি কটকটি এসে আমাদের এখানে দেখে, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। ঠিক বলেছে বিজয়। একে তো কটকটি কিরণকে না মেরে ক্ষিপ্ত হয়ে আছে, রূপমতি তার উপর যদি ও এসে আমাদের এখানে দেখে, কিরণের বিপদ আরো বেড়ে যাবে। বিজয়, রূপমতিকে নিয়ে ঘরে চলো। রূপমতি চল চল। কটিমা, এ ঘরে কেমন যেন মানুষ গন্ধ পাচ্ছিল। মানুষ গন্ধ? তবে কি মা বাবা এসেছিল এ ঘরে মায়াপুরীর সাথে কথা বলতে, আমার খবর জানার জন্য? তাহলে হয়তো ওরা জানে যে আমি বেঁচে আছি। এ ঘরে মানুষ বলতে তো শুধুমাত্র আমি আছি। আপনি হয়তো আমার গন্ধই পেয়েছেন প্যাকেটিমা। না, এই গন্ধ আমি খুব ভালো করেই চিনি। তুই আমাকে যতই বোঝাস ঝিনুকমালা, আমি খুব ভালো করেই জানি রাজা বিজয় আর রানী রূপমতি এই ঘরে এসেছিল। লিশকিলা কটিমা, এত বড় আসপদ্দা ওদের! আমি এক্ষুনি ওদের দেখে নিচ্ছিলাম। মা, কি যে করো না তুমি! ওরা কি আর আমার কারাগারে বন্দী হয়ে আছে নাকি? ওরা যে মুক্ত মা। ওরা সব জায়গায় ঘুরে বেড়াতে পারে। এখনো তো কিছুই হয়নি। এরপর ঝিনুকমালা, তোর যখন অভিষেক হয়ে যাবে, তুই যখন যুবরানী হয়ে যাবি, তখন তোরা চিরমুক্ত হয়ে যাবে। ওদের যেখানে খুশি সেখানেই ওরা যেতে পারবে, তাই না?
রানীমা, খুব সাবধান শঙ্খিনী। ঝিনুকমালা এখন তোদের যুবরানী হতে চলেছে। অচিনপুরের হবু অধীশ্বরীও। ওর দিকে কারুর স্পর্ধার দৃষ্টি আমি সহ্য করব না, সে যেই হোক না কেন। ভয়ানক শাস্তি পাবে। ঝিনুকমালা, তুই বরং এক কাজ কর, যা রাজা বিজয় আর রানী রূপমতির সঙ্গে গিয়ে একটু দেখা করে আয়। এতক্ষণ তোকে না দেখে ওরা নিশ্চয়ই বড়ই দুশ্চিন্তা করছে। যা। মরে যাই মরে যাই। হেলা শঙ্কিনী, তুই কি শুনতে পাসনি আমার কোটিমা কি বলল? কোটিমার কথা না শুনলে কিন্তু তার পরিণতি ভালো হবে না। ঝিনুকমালা, আর সময় নষ্ট করিস না, সময় এসে গেছে। যা, রাজা বিজয় আর রানী রূপমতিকে গিয়ে বলে দে আগামীকাল তোর অভিষেক হবে, তুই যুবরানী হবি। ওরা যে বড়ই আনন্দ পাবে। ঝিনুকমালা, রানীমা, কিছু বলবি? হ্যাঁ, আমি যুবরানী হতে চাই না রানীমা। আমি চাই, আমি চাই তুই আমার যুবরানী হবি। আর আমি যা চাই তাই হবে। ঝিনুকমালা, তুই হবি আমার যুবরানী। যা। বিটকেল, নজর রাখো, ওদের উপর নজর রাখো। যাও। শোন কিরণ মালা, তোকেই হতে হবে আমার যুবরানী, রাক্ষসদের যুবরানী তুই। মা, কিরণ, দিদি ভাই, কিরণ মা, কিরণ মামা, কিরণ ওই রাক্ষসী তোকে জ্যান্ত পুড়িয়ে মারতো। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচতাম না, আমি মরে যেতাম। কিরণ, মরে যেতাম আমি। না মা, কটকটি আমার কোনো ক্ষতি করতে পারেনি। করবে কি করে? তোর মাই যে তোকে রক্ষা করেছে। তোর মায়ের চোখের জল, হ্যাঁ, চোখের জলে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সেই বৃষ্টি তোকে রক্ষা করেছে দিদি ভাই। আমরা সবাই দেখেছি, মায়াপুরী আমাদের দেখিয়েছে। তোমার চোখের জল আমার জীবন দান করেছে। যে মায়ের অশ্রু সন্তানকে নতুন করে জীবন দান করে, সেই অশ্রুর অনেক মূল্য মা। কিন্তু আমি প্রাণে বেঁচে গেলেও একটা বড় বিপদের মধ্যে পড়েছি। Oh